ট্রেনে বসার সিট নিয়ে বিশাল ঝামেলা বেঁধেছে। সিট নিয়ে ঝামেলা যদিও নিত্যদিনের ব্যাপার, আজকের ঝামেলা একটি কম বয়সী ছেলের সাথে। এক 50 বছর বয়স্ক লোকের। কম বয়সী ছেলেটি শুধু বলেছে, কাকু একটু চেপে বসুন। ছেলেটি বসবে ওই চতুর্থ সিটে। চতুর্থ সিটে যারা বসে আছে তারা একটু অ্যাডজাস্ট করে বসে। তবে ভারতীয় রেল সম্পর্কে আমরা যে কটি জেনারেল অভিযোগ আছে তার মধ্যে এটিও একটি। লোকের ট্রেনের সিটটা আর একটু বাড়িয়ে দিলে 4 জন আরামসে বসতে পারে, তা না হলে ওটা 3.5 জনের সিট হিসাবেই ধরতে হয়। আর লোকাল ট্রেনের সিটে বসা নিয়ে ঝামেলা মানেই জানবে চতুর্থ সিট যিনি বসবেন তার সাথে ঝামেলাটা বেশি হয়। সে যাই হোক, মধ্যবয়স্ক ভদ্রলোক তখন ছেলেটির মুখের দিকে এক ঝলকে তাকিয়ে নিয়ে গম্ভীর গলায় বললেন, এটা 3 জনের সিট, এখানে 4 জন হবে না। কম বয়সী ছেলেটি বলল, আরে কাকু কথা বাড়ান কেন, এই সিটে 4 জন বসেই একটু চাপুন, বসবো। কাকু তখন রেগে বলল, এটা গড়ের মাঠ নাকি, এখানে চাপলেই হবে, চাপা যাবে না। চাপা যাবে না মানে? চাপা হাগা সব যাবে, বড্ড কথা বাড়ায়। অপোজিটের দিকে মাঝখানে বসা ভদ্রলোক তখন নরম সুরে বললেন, একটু চেপে বসুন না দাদা, ভিড় ট্রেন, এইভাবে বসতে হয়, ঝামেলা করতে নেই। দেখলাম মধ্যবয়স্ক ভদ্রলোক আর এক কথা বাড়ালেন না, সবার মতো শরীরটাকে দুলিয়ে ইঞ্চি 3 সরালে। ছেলেটি কোনো রকমে ওই সিটে বসলো। তারপরে মেচেদা স্টেশন থেকে লোক যেভাবে হুড়মুড়িয়ে উঠল তাতে ট্রেনটা বেশ ভিড় হয়ে গেল। আমি এদিকে জানালার ধারে সিট পেয়ে বসেছি। জানালার ধারে সিট নিজেকে বেশ সৌভাগ্যবান বলে মনে হচ্ছিল। জানালার ধারে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছি। দেখলাম ভিড় ট্রেনে ঠেলাঠেলি করে যারা উঠেছেন তাদের মধ্যে একজন ভদ্রমহিলা বাচ্চার হাত ধরে ভিড়েতে এসে ঢুকলো। ভদ্রমহিলা কাঁধে একটা ভারী ব্যাগ, সঙ্গে যে বাচ্চাটি আছে ওই বাচ্চার বয়স 3 কি 4। বাচ্চাটিকে দেখে আমি যে সিটে বসে আছি ওই সিটে বসে থাকা 26-27 বছরের একটি ছেলেকে বলল, বাবু তুমি আমার কাছে চলে এসো, আমার কোলে বসবে। বাচ্চাটি যেতে না চাইলে বাচ্চার মা বলল, আঙ্কেল ডাকছে, যাও, কথা শুনতে হয় বাবা, যাও। বাচ্চাটি জিজ্ঞেস করলো, কোথায় বসবো আমি, কোনখানে? ছেলেটি বলল, এসো, আমি আমার কোলে তোমাকে বসাবো, তুমি আমার কোলে এসে বসো। দেখলাম বাচ্চাটি কথা শুনলো, আস্তে আস্তে এগিয়ে এলো। তারপর ছেলেটিকে কোলে তুলে নিয়ে বসতেই বাচ্চাটি মাকে জিজ্ঞাসা করলো, মা তুমি বসবে না, তুমি এখানে এসে বসো। মা বলল, না বাবা, ট্রেনের জায়গা নেই তো, সিট কম, তাই আমি বসবো না। আমি কোথায় বসবো? তুমি তো বাবা আঙ্কেলের কোলে তো বসে আছো। বাচ্চাটি বলল, তুমি আমার কোলে বসো মা। সেইটি শুনে মা হেসে বলল। বাচ্চার কথা শুনে বাচ্চার মা হাসতে থাকে। তখন হাসতে হাসতে মা বলল, ধুর বোকা, তুমি কি আমাকে কোলে নিতে পারবে? চুপ করে বসো, কেমন? তারপর বাচ্চাটি মুখ থেকে এমনটা শোনার জন্য আমি ঠিক প্রস্তুত ছিলাম না। মায়ের কথা শুনে বাচ্চাটি কি যেন ভাবলো। তারপরে আঙ্কেলের কোল থেকে ধুম করে নেমে গিয়ে বাচ্চাটি বলল, তুমি আঙ্কেলের কোলে বসো, তারপরে তোমার কোলে আমি বসবো মা, তাহলে আমরা দুজনেই বসতে পারবো একটা সিটে। এই কথা শুনে ব্যাস, সহজের সমাধান একদম। কলমে সরজিৎ ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন। আমার ভালোবাসা প্রণাম আপনাদের জন্য রইল।